কর্মবিরতির মধ্যেই সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে মেট্রো রেল চলছে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্মকর্তা কর্মচারী ও যাত্রীরা। কর্মকর্তারা জানান, রমজানে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখেই মেট্রো রেল চালু রাখা হয়েছে। তবে টিকিট কাউন্টারে কর্মকর্তারা পর্যাপ্ত না থাকায় ভোগান্তির অভিযোগও করেছেন যাত্রীরা। ভুলে 1000 টাকার নোট দিছি 20 টাকার টিকিটের জন্য, টাকাটা নিয়ে আমার কার্ডটা দিচ্ছে, টাকা রিটার্ন দিচ্ছে না। এখন সমস্যা, আমি ওখানে যা অভিযোগ করলাম যে আমার এই টাকাটা আটকে গেছে, টাকাটা একটু রিটার্ন দেওয়ার ব্যবস্থা করেন, পরে হবে, এই কথা বলতেছে। ওনাদের কোনো কাউন্টারের লোক নেই ম্যানুয়ালি, দেন ওনারা একবার বলছে টিকিট ফ্রি, ওইখানে যাচ্ছে আবার রিটার্ন আসতে হইতেছে। তো সব মিলে একটা মানে মেশিন একটা ইয়ে হয়ে রয়েছে, এঙ্গেজ মানে ওটা কাজ করে না, টাকা ভিতরে আটকে আছে। এখন এতগুলো লোক সকালবেলা অফিস আওয়ার, অফিস ধরবো না, মানে ওনারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। জানা গেছে, গত 16ই মার্চ বিকালে মেট্রো রেল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এমআরটির 2 জন নারী পুলিশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতি দিয়েছেন মেট্রো রেল কর্মকর্তা কর্মচারীরা। অভিযুক্ত নারী পুলিশ সদস্যদের বহিষ্কার সহ 6 দফা দাবিতে এই কর্মবিরতি চলছে। তবে যাত্রীরা জানিয়েছেন, কর্মবিরতির মধ্যে ট্রেন চালু রাখা ভালো সিদ্ধান্ত। সেবামূলক প্রতিষ্ঠান আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করে আমাদের এই সেবাটাকে সুন্দরভাবে নিতে চাই আর কি। না, আমি তো এর সাথে কোনো কিছু দেখলাম না, সব স্বাভাবিক। কর্মীরা আছে আসলে বেশি না কম, আমি ওটা লক্ষ্য করি নাই, দেখছি যে সবকিছুই স্বাভাবিক, কাজ চলছে স্বাভাবিকভাবেই। দেশের এই ক্রান্তিকালে কোনো সাংঘর্ষিক সিদ্ধান্তে না গিয়ে পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।